কিছু সিস্টেমেটিক জিনিস দেখবো। একটা হচ্ছে কুয়া বা চৌবাচ্চা খালি করা। করার ক্ষেত্রে আমরা যেটা নিয়ে সমস্যা করি, সরণটা নিয়ে আমাদের মূল প্রবলেম হচ্ছে সরণ নিয়ে সমস্যা করি। আর এই সরণটা হয় ভার কেন্দ্রের সরণ বা ভর কেন্দ্র বলতে পারি, ভর কেন্দ্রের সরণ, ভার কেন্দ্র না, ভর কেন্দ্রের সরণ। ভার কেন্দ্র তো ওজন। ভর কেন্দ্রের সরণ, এটাকে আমরা আরেকভাবে বলি গড় সরণ। আমরা প্রথমে স্টার্ট করি, আসলে শুধু কুয়া চৌবাচ্চা না, আরো বিশেষ কিছু জিনিস দেখবো। এগুলা কেন করাচ্ছি, এগুলা কিন্তু বইয়ের মধ্যে নাই, কিন্তু যত সিকিউ তুমি পাবা তার মধ্যে 30% সিকিউতে, 30 থেকে 40%। তার মানে তুমি যদি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের বা মহাকর্ষ বিকর্ষ অধ্যায়ের সিকিউ দেখো, কারণ মহাকর্ষ বিকর্ষের কাজ ক্ষমতা শক্তি কিন্তু বিরাট থাকে, সেই ক্ষেত্রে তুমি 30 মানে মিনিমাম 30% ধরতে পারি। আর কাজ ক্ষমতা শক্তি হলে 30 থেকে 40% সৃজনশীলের মধ্যে এই তুমি গড় সরণের কাজগুলো পাবা। ঠিক আছে, তার মানে এটা ইনডিরেক্টলি ভাবে আছে, বুঝতে পারছো? তাহলে আমরা দেখি প্রথমে আমরা একটা চৌবাচ্চা খালি স্যার, বলো। চৌবাচ্চা খালি করার ক্ষেত্রে সরণ এরপরে কি অবলিক হবে? হ্যাঁ, সরণ মানে এটা হচ্ছে সরণ বলতে গেলে কুয়া বা চৌবাচ্চা, এটা তুমি এমনি হাইফেন দিয়ে রাখতে পারো, সরি কোলন। এটা আমি লিখলাম আর কি, ভর কেন্দ্র সরণ অথবা গড় সরণ। মানে মূলত আমরা যেটা নির্ণয় করব, কোন সরণটা নির্ণয় করব, ভর কেন্দ্র সরণ বা গড় সরণ। কেন এবং এটার ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করব। ধরো একটা চৌবাচ্চায় পানি ভর্তি আছে, এই চৌবাচ্চাটার মধ্যে পানি ভর্তি আছে পুরোটাই, পুরো হাতেই করা ভালো, পানি ভর্তি আছে। তোমরা কখনো হাউস দেখছো, বাসি বাড়িতে যে থাকে, ওই যে হাউসের মধ্যে পানি থাকে, এই পানি তুলতে হয়, এটা কখনো দেখছো? জি স্যার, হুম, দেখছি। good. নিজে এটার সঙ্গে পরিচিত আছো কিনা, পরিচিত মানে বুঝছো তো, কখনো হাউস থেকে পানি তুলছো কিনা? যদিও তোমাদের এটা পসিবল না, যাই হোক, আমরা একটু বোঝার চেষ্টা করি। তুমি একটা বালতিও মনে করতে পারো, বালতি ইয়ার মনে করতে পারো। যাই হোক, এর মধ্যে পুরোটা পানি ভর্তি আছে। এই চৌবাচ্চা হোক অথবা কুয়া হোক, এর উচ্চতা হচ্ছে এইচ। এখানে আমি কোন উচ্চতাকে বোঝাচ্ছি জানো? পানির উচ্চতা, মানে পানি আছে এই উচ্চতা। এবং আমি ধরে নিচ্ছি কুয়া বা চৌবাচ্চাটা ভর্তি। বাস্তবে কুয়া ভর্তি থাকে না, কুয়া মানে হচ্ছে খালি থাকে। বাট এখানে আমরা ম্যাথমেটিক্স করার সময় কিছু কিছু অঙ্কে পুরা কুয়া ভরে গেছে এমনটা ধরি, ধরে আমরা এই মানে এই ভর্তি কুয়াটাকে খালি করব। খালি করবো মানে কি, কখনো কুয়া খালি করা সম্ভব না, কিন্তু এই পানিটা এই এই হাইটে আছে, মানে পুরাটা ভর্তি আছে, আমরা এটাকে খালি করে এই পর্যন্ত নামাবো। এই নামাতে গেলে আমাকে কি পরিমাণ কাজ করতে হবে, ঠিক আছে? তুমি যখন কোনো একটা বস্তুকে, সম্পূর্ণ বস্তুটাকে ধরে এখান থেকে এনে উঠাও, এই বস্তুর ভর যদি এম হয়, আর তুমি যদি তাকে এই উচ্চতায় উঠাও, তখন তুমি এখানে কৃত কৃত কাজ করো তোমার, বলতো ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। কোন সমস্যা আছে এটাতে যেটা লিখলাম এখন? এখন যদি এক বালতি পানি থাকে এখানে, এই বালতি পানিটাকে তুমি এই উচ্চতা থেকে, মনে করো এখানে এম ভরের বালতি পানি আছে, এইখান থেকে যদি আমরা এই এতটুকু উঠাই এই উচ্চতায়, তো কতটুকু কাজ করতে হবে? এই কাজটাও যে এই ডাব্লিউ ইকুয়াল টু এম জি, তাতে কোনো সন্দেহ নেই, আছে? আমি এখানে পুরা বালতির পানি সহ বালতিটাকে ভরছে, এটাকে ধরে এখানে এই উচ্চতায় তুললাম, ঠিক আছে? তো এখানে হবে এম জি এইচ।
কিন্তু তুমি যখন কুয়া খালি করতেছো, তুমি কিন্তু কুয়া সহ ধরে তুলতেছো না, তুমি জাস্ট পানিটাকে নিচ্ছ। আচ্ছা, এই পানিটাকে যখন নিচ্ছ, তখন কি ব্যাপারটা হচ্ছে দেখো। সাপোজ মনে করো তোমার একটা বালতি অথবা একটা হাউস মনে করো, এই হাউসে পুরোটাতে পানি ভর্তি আছে। এখন তুমি এখানে একটা ছোট একটা বালতি নিছো, যে গোসল করার জন্য তুমি পানি দিবা, হাউস থেকে পানি নিবা, পানি নিয়ে গোসল করবা। এখন তুমি কি করবা, এখানে তুমি সুন্দর করে মগ দিয়ে পানি এখান থেকে ঢালতেছো, ঢেলে ঢেলে ভর্তি করতেছো। তুমি যখন পানি ঢেলে ভর্তি করছো, এখন দেখা যাচ্ছে কি পানির উচ্চতা আস্তে আস্তে নামতেছে। এই হয়ে গেছে, বালতি ভর্তি করছো, এরকম দুই দুই তিন বালতি পানি নেওয়ার পরে হাউসের ইয়াতে নেমে গেছে। দেখো তুমি যখন পানি তুলছো, এইখান থেকে যখন পানি তুলছো, তোমার কিন্তু কোনো কষ্ট করতে হয়নি। উপরে পানি ছিল, তুমি তুলে ফেলছো আরামে। উপরে পানি ছিল, তুমি তুলে ফেলছো, ঠিক আছে। কিন্তু যখন আস্তে আস্তে নিচের দিকে নামে, ঠিক আছে, কি বলছি বলতো, যখন পানিটা নিচের দিকে নামতেছে, তখন কিন্তু আর ইজিলি কেউ তুলতে পারে না, একটু কষ্ট হয়, ঠিক আছে। যখন তুমি পানিটাকে এখান থেকে এখানে তুলতেছো, একটু খেয়াল করো, উপরের পানিটা তুলতে ওর কষ্ট কম হচ্ছে, যেই পানির হাইট নিচে নামছে সেই কষ্ট অনেক বেশি হবে। এখন মনে করো তুমি তোলার পরে আরেকজন পানি নিতে আসছে, তারাও ঘরের কাজ করে, পানি নাই, ঠিক আছে, এই হাউস থেকে পানি তুলতে আসছে। এখন তারা আয়সা দেখবে কি বলতো, তারা আয়সা প্রথমে একটু বকাবকি করবে যে কে আসছিল পানি নিতে, একবারে পানি খালি করে দিয়ে গেছে, এখন কত কষ্ট। এখান থেকে কিন্তু নর্মালি মগ দিয়ে পানি তোলা যাবে, তোলা যাবে না বলতে গেলে মগটা অনেক নিচে হাত নিয়ে তুলতে হবে। আরো নিচে চলে গেলে কি করতে হবে, একটা রশি দিয়ে মগের মধ্যে বা যে কোনো একটা বালতির মধ্যে, ছোট বালতির মধ্যে রশি দিয়ে ফেলবে হাউসে, তারপরে পানি তুলবে। আমার কথাগুলো কি বুঝতেছো? আমি এখানে বাস্তব এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছি। তাই তো করবে নাকি? এইভাবে করে করে আস্তে আস্তে পানি নিবে, এইভাবে করতে করতে পানি আরো খালি হবে, ঠিক আছে। এইভাবে করতে করতে আরেকজনের, এইভাবে করতে করতে পুরো কুয়াটা খালি হয়ে যাবে। বাট কথা হচ্ছে, তুমি যখন কুয়ার পানি তুলছিলা বা এই এই হাউসের পানি তুলছিলা, মনে করো হাউসের পানি, তোমার কি খুব বেশি কষ্ট হয়েছিল? খুব একটা কষ্ট হয়নি। মনে করো তুমি যে কাজ করছো বা তুমি যে কষ্ট করছো, তার কাজের পরিমাণ হচ্ছে 50 জন। তোমার পরে যে আসছে, সে তোমার সমান পানি নিছে, কিন্তু সে কাজ করছে 150 জন। কারণ কি বলতো, তুমিও 3 বালতি পানি আনছো, ও 3 বালতি পানি আনছে, কিন্তু ওর কাজের পরিমাণ কি হয়েছে বলতো, বেশি হয়েছে। বুঝছো কেন বেশি হয়েছে? হ্যালো, রেসপন্স করো। জি স্যার। মানে কেন বেশি হয়েছে বুঝছো? স্যার উচ্চতা বেশি হয়েছে এজন্য। উচ্চতা, তার মানে হচ্ছে উপরের পানি যে আছে, এই উপরের পানিকে তুমি তুলোই নাই, জাস্ট মগটা দিয়ে পুরো রকমের বালতির মধ্যে রাখছো। একটু নিচে নামছে পানি 1 মিটার, মনে করো 1 মিটার নিচে নামছে, এখন তুমি জাস্ট কি করছো, এখান থেকে 1 মিটার উঁচুতে তুলছো, আরো 1 মিটার নামছে, আরো 1 মিটার উঁচু তুলছো। এখন পরে যে আসছে পানি নিতে, সে কিন্তু পানি পাবে 2 মিটার নিচে, আর তুমি 2 মিটার পর্যন্ত পানি তুলে ফেলছো, তুমি 2 মিটার খালি করে ফেলছো। এখন সে পাবে কোথায় বলো তো? 2 মিটার নিচে। তার জন্য উপরের পানিকে তুলতে হবে কত, 2 মিটার তুলে তারপর রাখতে হবে বালতিতে, তাই তো। এইভাবে করে করে পুরোটা খালি হবে। প্রশ্ন হচ্ছে, এই যে আমরা কাজটা করতেছি, এখন এই হাউসের বা কুয়ার উচ্চতা হচ্ছে এই, এখন কি আমি বলবো যে আমরা বিভব শক্তি হচ্ছে পানির মানে কি বলে, আমি যদি বলি যে বিভব শক্তি সমান কাজ করছি, এখন কি আমি বলতে পারবো W = mgh? এটা কি বলা পসিবল হবে? এম হচ্ছে কি সমস্ত পানির ভর, এইচ হচ্ছে উচ্চতা। কার উচ্চতা, এই উচ্চতা বলতে গেলে এখানে বলছে এই চৌবাচ্চার উচ্চতা বা হাউসের উচ্চতা, আর জি হচ্ছে উচ্চতা। তুমি কি এই সূত্র লিখতে পারবে এখানে? এখানে যেমন পুরা বালতি সহ পানি তুলছিলা, পুরোটাকে এইচ তুলছো, তুমি লিখছো mgh, কিন্তু এখানে কি mgh হবে? হুম, হ্যালো, না স্যার। এখানে mgh হবে না। কেন হবে না? কারণ এইচ হয়তো শুধুমাত্র নিচের অংশের পানির জন্য তুমি পানিকে তুলছো, তুমি এইচ উচ্চতা, নিচের অংশের পানির ভর তো আর এম না, পুরা পানির ভর হচ্ছে এম, তো নিচের অংশের পানিকে তুলছো তুমি বেশি। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, গড় সরণের সূত্র অ্যাপ্লাই করি। কিভাবে? এটা বেস্ট প্রসেস হচ্ছে ইন্টিগ্রেশন।
কিন্তু ইন্টিগ্রেশন করার পরেও রেজাল্ট সেম পাওয়া যায়। আমরা গড় সরণে যেটা পাই রেজাল্টটা সেম পাওয়া যায়, তাই আমাদের জন্য সুবিধা। পরে যদি মানে মানে বিশ্বাস না হয় যে আসলে ইন্টিগ্রেশন করলে সেম আসে, তাহলে আমরা ইন্টিগ্রেশন করে দেখব। বাট আমরা প্রথমে এবার দেখো, এই যে উপরের হাইটে যে পানি আছে, এই পানিকে তুমি কোনো উচ্চতায় তুলতেছো না, জাস্ট নর্মালি ফেলে দিচ্ছ বালতির মধ্যে। তুমি একেবারে উপরের পানির হাইট কত? 0। আর দেখো একবারে তলায় যে পানি আছে, এই পানির হাইট কত? h। ঠিক না? এই লেয়ারের পানি আমি কতগুলো লেয়ারে ভাগ করি, ছোট ছোট। এই লেয়ারের পানি কত? h। বুঝতে পারছো? তাহলে দেখো উপরের পানি তুলতেছো তুমি 0, আর একেবারে নিচের লেয়ারের পানি তুলতেছো h। তাহলে 0 প্লাস h, দুই জায়গার পানি তুলছো, 2 দিয়ে ভাগ করো, গড় করো, তাহলে কি আসছে বলো তো? h/2 না? তাই না? আচ্ছা, এবার ধরো তুমি এখানে পানি তুলে ফেলছো 1 মিটার। 1 মিটার পানি তোলার পর এখন কি অবস্থায় আছে? সরি, একটা দাগ মুছে গেছে। 1 মিটার পানি তোলার পরে এখন তার অবস্থা হচ্ছে এই অবস্থা নাকি? এখন পানি মানে উপরের পানি কত উচ্চতায় আছে? উপরের পানিটা আছে তোমার 1 মিটার। তাহলে উপরের পানি, সবচেয়ে উপরের পানি আছে 1 মিটার। আর তুমি কল্পনা করো নিচের পানিও তুলে ফেলছো, ওই যে বলছিলাম h মিটারের পানি। এটা তুমি জাস্ট চিন্তা করো, তুমি নিচের পানিও তুলে ফেলছো। যদিও বাস্তবে এভাবে সম্ভব না, কিন্তু আমরা এভাবে ধরতেছি, তাহলে আমার কাজের সুবিধা হবে কি? আর কিছুই না। আমি মনে করি নিচের পানিকে সরাই ফেলছি। তাহলে এখানে এই যে এখন আমি উপরের পানিকে কতটুকু তুলবো? 1 মিটার। আর নিচে বলতে গেলে আমি এই লেয়ারের পানি তুলবো লাস্ট। এই লেয়ারটা আছে এই এখান থেকে 1 মিটার উপরে। তাহলে এইটা কতটুকু নিচে আছে বলো তো? যদি পুরো হাইটটা h হয়, তাহলে এই হাইটটা কত? এই হাইটটা কত বলতে পারবা? পুরো হাইট h হবে, আর ওই হাইটটা h মাইনাস ওইটা। h মাইনাস ওইটা মানে কি? আচ্ছা, আমি তোমার আরো সহজ করে বলি। উপরের পানিকে তুলছো কত উচ্চতায় বলতো? 1 মিটার উচ্চতায়। এখন আর এই জায়গার পানিকে তুমি কত উচ্চতায় তুলবা বালতিতে রাখার জন্য? বলো কত উচ্চতায় তুলবো? h মাইনাস 1। h মাইনাস 1। বুঝতেছো? তাহলে হবে h মাইনাস 1 ডিভাইডেড বাই গড়ে দুই জায়গার পানিকে তুমি তুলছো এত। তাহলে দেখো তো কত আসে করলে? 1 প্লাস h মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে h/2। তার মানে সব ক্ষেত্রে আমরা রেজাল্ট পাচ্ছি বলতো h/2। কথা কি বুঝতে পারছো? তার মানে এই ক্ষেত্রে কুয়া খালি করতে গেলে তোমার গড় সরণ কত হচ্ছে? যে কোনো জায়গার পানির গড় সরণ কত হচ্ছে? h/2। তাহলে আমরা যখন একটা কুয়ার গভীরতা বা উচ্চতা h দেওয়া থাকবে, আর সম্পূর্ণ কুয়া পানি ভর্তি থাকবে, আর তোমাকে বলবে কুয়া খালি করতে, তোমার সোজা কথা, তোমার সিস্টেম কি? আমি ধরে নিচ্ছি যে উপরের 1 মিটার উপরের পানি শূন্য হাইটের পানি, আর নিচের এই হাইটের পানি খালি করে ফেলছেন। কারণ এই দুটোর গড় কত পাইছি? h/2। না, জোর করে কেন নিলাম? তুমি বলতে পারো যে পানি তোলার সময়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তুমি বলছো জোর করে মিলাচ্ছি। পানি তুমি যদি আমরা তুলো না, কিন্তু পানি তো তুলতেছো উপরের পানিটা। আচ্ছা, তুমি উপরের পানিটা তুলতেছো কি সবার আগে? সবার আগে না? আর নিচের পানিটা তুলছে কি সবার পরে? তুমি সবার আগে আগের পানিটা আর সবার নিচের পানিটা, এই দুটার গড় সরণ কত? আমি তো উপর থেকে 1 মিটার আর নিচের h-1 মিটার তুলে ফেলছি। এইভাবে কাজটা করতে সুবিধা হচ্ছে, মানে আমার, মানে আমরা জিনিসটাকে মনে রাখার জন্য সুবিধা হচ্ছে। না, জোর করে মিলানো না। এখন আপনি উপর থেকে 2 নিছেন, ধরবেন, তারপর নিচ থেকে h মাইনাস 2। হ্যাঁ, কেন এটা? কেন এটা? আচ্ছা, গুড। তুমি বলো
এই যে আমি আবার আইকা আবার মুছাবারে করতেছি, দেখো এটা ভর্তি আছে। আগে তোমার জানতে হবে তুমি কি করতে যাচ্ছ। আমরা জোর করে কোনো কিছু মিলাচ্ছি না, তোমার কাছে মনে হচ্ছে। এবার দেখো তুমি ক্লিয়ার হো জিনিসটা। দেখো আমি কি চাচ্ছি, আমি পুরো আগে জানতে হবে আমি কুয়া খালি করবো কিনা। খালি করবো তো নাকি? তো কুয়া যদি খালি করি, এই উপরের পানিটা আমি তুলতে তো হবে নাকি? পর্যায়ক্রমে প্রথমে 0 হাইটের পানি তুলবো, তারপর 1 মিটার হাইটের পানি তুলবো, তারপর 2 মিটার, লাস্টে আমি তুলবো কি একবার নিচের হাইটের পানি তুলবো না? তাহলে তুলবো তো সবগুলো নাকি? তাহলে আমি তো চিন্তা করছি যে এই 0 হাইটের পানি তুলতে আমার কাজ করতে মানে কত সরণ হচ্ছে। 0 হাইটের পানি তুলতে আমার 0 সরণ হচ্ছে। আর একবারে সবচেয়ে আমি তো এই পানিটাও তুলবো, হয়তো বা লাস্টে তুলবো, কিন্তু একসাথে তুমি আমি তো পানিটা একসঙ্গেই তুলবো, মানে টোটালটা কি তো কাজ করতে যাচ্ছে। তাহলে আমি নিচের হাইটের পানি তুলবো না, আগে তুলি আর পরে তুলবো তো, মানে পুরোটাকে তো তুলবো, খালি করবো। আমি কিন্তু আবারও বলতেছি, এমন না যে অর্ধেক পানি হাউস অর্ধেক খালি করার পরে কি তো কাজ জিজ্ঞেস করতে পারেন। পুরো হাউস খালি করে র্যান্ডমলি যে কোনো দুটো দিচ্ছেন। মানে আমি তোর বিষয়টা বলি। এখন যদি কেউ এরকম মনে করো পুরো একটা হাউস ভর্তি আছে, অনিমা একটু খেয়াল করো, এখন হাউসের অর্ধেক পানি খালি করছো, তখন কি কৃতকাজ তুমি h/2 নিবা না? তুমি আগে থেকে জানো তুমি h/2 মানে তুমি অর্ধেক পানি খালি করবে। কিন্তু এখন তুমি কি মানে আমরা পড়তেছি কি বলতো, আমাদের হেডিং কি? কুয়া খালি করা টোটালি, মানে টোটালি এই কুয়াটা ইঞ্জিন দিয়ে হোক, মানে মগের পানিতে যেভাবে হোক আমি খালি করবো। খালি করতে গেলে আমি উপরের পানিও তুলবো, এইখানের পানিও তুলবো কিনা, সবার শেষে তুলবো এটা নাকি বাস্তবে? আমি শেষটাকে মিলানোর জন্য বলতে গেলে কি, তুমি মিলানোর জন্য বলতে যেটা বোঝাচ্ছ যে এই পানিটা তুলতেছি এই পানিটা তুলছি, মানে আমার কাজের সুবিধার জন্য আমি এই দুইটা কাজ একসাথে করতেছি। আবার এই হাইডের পানি তোলা শেষ, এই নিচের হাইডের পানিরও তোলা শেষ, আসলে তো এটা তুলবো সবার লাস্টে। তাহলে এই দুই জায়গার পানি তুলতে আমার গড় সরণ হলো h/2, তাই তো? এখন এটা নাই মনে করতেছে, মানে উপর থেকে নিচ থেকে একসাথে ধাপে 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 তুলছি। আমি কিন্তু এমন জোর করে মিলাচ্ছি, কিন্তু এটা এটা কেন করতেছি বলতো? কাজের সুবিধার জন্য, আর কিছুই না। তুমি এইভাবে ছাড়াও করতে পারবা ক্যালকুলাস পদ্ধতি দিয়ে। আমি আবারও বলতেছি, এটা আমি ক্যালকুলাস পদ্ধতি দেখাবো, তখন দেখবো যে ওটা ঠিকই। এইবার দুই জায়গার পানি তোলা হয়ে গেল। উপর থেকে যততম হবে নিচ থেকে তততম হবে। হ্যাঁ। এবার কত হলো, এখানে হইলো গড় সরণ হচ্ছে h/2। এখন তুমি 1 মিটার হাইটের পানি তুলবা, কত মিটার তুলবা? 1 মিটার। আমরা কিন্তু সরণ বের করছি, কিন্তু কাজ না, কিন্তু কাজ তো mgh। এমটা কি? যত পানি তোলা হবে। আচ্ছা এবার আসো, এই যে এইটুকু পানি তুললাম 1 মিটার হাইটের, আর এখানের হাইট হচ্ছে h-1/2। এটা করলেও আমার আসতেছে কি h/2। এখন আমি এইভাবে করে আমি খালি করে ফেলছি 2 মিটার। কয় মিটার খালি করছি? সেটা কি আমরা হ্যাঁ, এটাকে বলে গড় সরণ। গড় সরণ নিয়ে কাজ করে। গড়ে দুই জায়গার পানি তুলতে আমার সরণ কত হচ্ছে, এটা তুমি সৃজনশীলের গড় হতে পাবা এই টাইপটা। এখন দেখো এখানে কি হচ্ছে, এখানের পানি হচ্ছে 2 মিটার, আর এই লেয়ারের পানি হচ্ছে কত? h-2 মিটার। তাহলে গড়ে এই দুই জায়গার পানি তুলতে আমার সরণ কত হয়েছে, সরাইতে হয়েছে কত পানি দুটাকে? h/2। ভালো করে দেখো, তার মানে আমি পুরা চৌবাচ্চাটা যদি খালি করি, তাহলে আমাকে কি করতে হচ্ছে? h/2 সরণ হচ্ছে। এর মানে যেটা দাঁড়াচ্ছে যে পুরা চৌবাচ্চা যদি ভর্তি থাকে, ঠিক আছে, আর যদি এটার হাইট হয়, চৌবাচ্চার হাইট হয় h, তাহলে এই চৌবাচ্চার একটা সেন্টার আছে। যেমন যে কোনো একটা বস্তুর সমগ্র ভর তার কেন্দ্রে থাকে, এই চৌবাচ্চার সেন্টার হচ্ছে এটা। তাহলে h/2, এখানে যত চৌবাচ্চার আয়ত সরণ যত হবে তার অর্ধেক নিয়ে কাজ করলে আমার কাজটা হয়ে যাবে। কারণ এই জায়গার পানির সময় কিন্তু আমি কম কম উচ্চতায় নিছি, আবার এই জায়গার পানির জন্য কি আমি বেশি উচ্চতায় নিছি, কিন্তু ঘুরে ফিরে এই দুই জায়গার পানি h/2। এই কারণে গড় সরণ ইউজ করলে মানে পুরাপুরি পারফেক্ট অঙ্কটা। আমরা যদি ক্যালকুলাস পদ্ধতিতে দেখবো কিন্তু একই জিনিস হচ্ছে। কথা কি বুঝতে পারছো? হ্যালো, এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে কেস 1।
কেস ওয়ান কেন তোমরা লিখবা সম্পূর্ণ চৌবাচ্চা ভর্তি থাকলে, সম্পূর্ণ সম্পূর্ণ কুয়া কুয়া বা চৌবাচ্চা ভর্তি থাকলে। এখন লিখো কেস ওয়ান সম্পূর্ণ চৌবাচ্চা ভর্তি থাকলে। একটু ওয়েট, দেখো এগুলো আসতেছে, তারপর তুমি তোমার কোশ্চেনটা আমি নিব, ঠিক আছে? কেস টু তে যাচ্ছে, দেখো এবার পুরা চৌবাচ্চা ভর্তি না, এবার কি হচ্ছে, চৌবাচ্চাটা খালি আছে। কতটুক খালি? আচ্ছা, এবার ধরো এই চৌবাচ্চাটার উচ্চতা কিন্তু এইচ, আগের মতোই। পুরো চৌবাচ্চার হাইট কত? এইচ। এই চৌবাচ্চার হাইটও এইচ, কিন্তু কাহিনী হচ্ছে চৌবাচ্চার পানি আছে যতটুকু, এই অবস্থায় পানি আছে। মনে করো 1 লিটার নিয়ে আসছিল, কি করার জন্য? চৌবাচ্চা মানে কি বলে, খালি করার জন্য, হাউস খালি করার জন্য। কেন? হাউসের ভিতরে একটা ইয়ে আছে, মোটর টাইপের কিছু একটা আছে, বা কিছু একটা জিনিস আছে আর কি, ওটা নষ্ট হয়ে গেছে, এখানে হাউসটা খালি করতে হবে। এত বড় হাউস খালি করার মতো কি নাই, 1 লোক নিয়ে আসছে, ইঞ্জিন দিয়া এই মোটরটা খালি করবে। ওই লোক করছে কি, কিছুদিন কাজ করছে, মানে কিছুদিন না, মানে আধা ঘন্টা কাজ করছে, তার মোটর নষ্ট হয়ে গেছে, মানে সে তার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, যে ইঞ্জিন দিয়ে খালি করছে। সে এই হাইটে আসার পরে, মানে এই এই উপর থেকে এই হাইটে, মানে হচ্ছে h/4, মনে করো কুয়াটাকে 4 ভাগের 1 ভাগ খালি করার পরে কি হয়েছে, তার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। সে বলছে ভাই, বাড়িওয়ালারে বলছে আমি পারবো না, আমার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, আমার আমার জন্য অপেক্ষা করলে আপনার আরো ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করতে হবে, আমার ইঞ্জিন ঠিক করে দেবে তারপর। বাড়িওয়ালা বললো না ভাই, দরকার নাই, আপনি ইয়ে করেন, আপনি চলে যান, আমি নতুন আরেকজন নিয়ে আসি। কিন্তু ও তো h/4 হাইটের পানি খালি করছে। মনে করো তার সঙ্গে ফুরানো হয়েছিল 2000 টাকা, এর মধ্যে সে যেহেতু 4 ভাগের 1 ভাগ কাজ করছে, 500 টাকা নিয়ে গেছে, ঠিক আছে? 500 টাকা নিয়ে গেছে। এখান থেকে ধরো যদি বলে যে বাকি পানিটা খালি করার পরে, বাকি পানিটা খালি করছে যে লোকটা, সেই লোক নিচ্ছে 1500 টাকা, তাহলে আসলে কি প্রথমে যে টাকা নিছে তার লাভ হয়েছে, নাকি যে পর মানে পরের অংশের পানিটা খালি করছে তার লাভ হয়েছে? আসলে কিন্তু যে প্রথমের অংশের পানি খালি করছে তার লাভ হয়েছে। কেন? কমন সেন্স কি বলে, কারণ প্রথমের অংশের পানিকে তার কষ্ট হয়নি তুলতে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি এখানে দুইটা কেস বানাবো, ঠিক আছে? তোমার প্রশ্ন উত্তর পাবা, এটা পাবা। এবার আসো, মনে করি এই অবস্থায় পানি আসছে, আইসে পাইছো, এখন আমি কেস টুতে আছি কি, যে কুয়ার কিছু অংশ খালি, খালি থাকলে বাকি কুয়ার পানি তুলতে গড় সরল। আচ্ছা, এবার যে আসলো কুয়া খালি করতে, সে কোন হাইটে এসে পানি পাবে? অনিমা, রেসপন্স করবা। এবার যে আসছে কুয়া খালি করতে, সে কোন হাইটে এসে পানি পাবে? পুরা হাইট তো, পুরা কুয়ার হাইট তো এইচ, কিন্তু অলরেডি এতটুকু নামানো পানি, তাহলে সে আইসা পাবে h/4। তাহলে তার জন্য এই পানিকে তুলতে হবে কত উচ্চতায়? h/4 উচ্চতায়।
আর সবচেয়ে নিচের লেয়ারের পানিকে তুলতে হবে কত উচ্চতা বলো তো? এইচ উচ্চতায়, h/4 প্লাস h ডিভাইডেড বাই 2 গড়। সরান। তাহলে কত হবে এখানে? 4h প্লাস 4h ডিভাইডেড বাই, তাহলে আমরা এখান থেকে পাবো 5h/4 ইন্টু হাফ। কোনো কিছু মুখস্থ না, জাস্ট তুমি এইভাবেই কাজটা করবা। এটা হবে তোমার 5h/8। ওই এক কনসেপ্ট কাজে লাগাই কাজ করতেছে। তার মানে আসলে কেস 1 2 যাই বলি, টাইপ একটাই। সবচেয়ে উপরের পানির হাইট প্লাস সবচেয়ে নিচের পানির হাইট ডিভাইড বাই 2। আমি যদি এক কথায় বলি খাঁটি বাংলায়, পানির হাইট বা পানির উচ্চতা প্লাস সবচেয়ে নিচের পানির উচ্চতা ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে গড় সরণ। আশা করি তোমরা বুঝতে পারছো এটা। ঠিক আছে, এবার এই কাজটা, এই গড় সরণটা কার জন্য জানো? যে পরে আসছিল পানি তুলতে, তার জন্য। এখন তোমার প্রশ্ন থাকতে পারে প্রথমে যে আসছিল তার জন্য গড় সরণ কত? তাহলে এবার ওইটা বের করি। এটা হচ্ছে এই যে এই অবস্থায় থাকা, এই যে কুয়া যদি এই অবস্থায় থাকে তাহলে সেটা। এখন আমি এক্সট্রা ওখানে দিয়ে দিচ্ছি কি, যে পুরা কুয়াটা ভর্তি ছিল, তার কিছু অংশ পানি তোলা হয়েছে। এখন আমি এটা কেস 3 তে লিখতেছি। তোলা হয়েছে তোমাদের? স্যার এই যে সবচেয়ে উপরের পানির উচ্চতা প্লাস নিচের পানির উচ্চতা, এটা সব ক্ষেত্রেই ঘর্ষণ না? সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে কষ্ট, এইভাবেই তোমরা বের করছি। এবার আমরা কেস 3 হচ্ছে ভর্তি কুয়ার কিছু অংশ খালি করবে। লেখা হয়েছে তোমাদের? হ্যাঁ স্যার। কেস 3 ভর্তি কুয়ার কিছু অংশ খালি করবে। ভর্তি কুয়ার কিছু অংশ যদি আমরা খালি করি, তাহলে করি। সে যে কোনো হাইট হইতে পারে। আমি এমনিতে একটা হাইট ধরে নেবো ওই আগেরটাই, যে h/4 খালি করছি। ধরো তোমাকে কুয়ার উচ্চতা দিয়ে দিল h, এখন এই কুয়াটা ভর্তি পানি দ্বারা। এখন যদি বলি যে এই কুয়া আমি এইটুকু পরিমাণ খালি করবো, এই যেটুকু, এইটুকু কত? এইটুকু হচ্ছে h/4। এইটুকু খালি করছে কেউ, ঠিক আছে, h/4 পরিমাণ খালি করছে। এখন
তার ক্ষেত্রে সে কতটুকু সরণ ঘটাইছে, একটু খালি করে ফেলছে। সে শুরু করছে কত হাইট থেকে বলতো, সবচেয়ে উপরে হাইট কত, তার জন্য 0। সবচেয়ে নিচের হাইট কত, যেহেতু সে h/4 খালি করছে, সবচেয়ে নিচের হাইটটা হচ্ছে h/4। এই দুটোকে আমরা 2 দিয়ে ভাগ করবো, তোমরা কি পাবো? সেটা কি হইলো? কি হইলো বলো, বলো কি হইলো, তোমার কি মনে হচ্ছে বলো? তোমার কি প্রবলেম হয়েছে বলো? আমি বলছি ভর্তি কুয়ার কিছু অংশ খালি করতে ছিল, ভর্তি, তাই তো? নাকি একটা চিত্র এঁকে দিব পাশে, ভর্তি ছিল খালি হইলো, ছিল পুরোটা ভর্তি। পুরোটা যখন ভর্তি ছিল, আমি খালি করছি টোটালি কতটুকু বলতো? h/4 পরিমাণ খালি করছি। আসলে h/4 পরিমাণ কি আমি সব জায়গার পানিকে তুলছি? এই যে আমি h/4 পরিমাণ খালি করছি, আমি কি সব জায়গার পানিকে h/4 তুলছি? না, উপরের পানিকে তুলি নাই, 0 মিটার তুলছি, নিচের পানিকে তার চেয়ে একটু বেশি তুলছি, এইভাবে তুলি। লাস্ট হচ্ছে কত, আমি h/4 তুলছি। তাহলে 0 প্লাস h/4, সবচেয়ে যতটুকু পানি তুলছি, এক কথাই যতটুকু হাইটের পানি তুলছি সর্বোচ্চ, তাহলে কত হাইট থেকে তুলছি বলতো? কত হাইট থেকে তুলছি? আমি তুলছি 0 হাইট থেকে। আর কত হাইট পর্যন্ত তুলছি? h/4 পর্যন্ত। কথা কি বুঝতে পারছো? 0 হাইট থেকে h/4 পর্যন্ত তুলছি, তাহলে 0 হাইট প্লাস h/4 হাইট ডিভাইড বাই 2। সবচেয়ে উপরের পানি যতটুকু যেখান থেকে তুলছি, আর সবচেয়ে নিচের লেভেল যতটুকু তুলছি। বোঝা যাচ্ছে? কি বুঝতে পারছো? আচ্ছা এবার এখন মনে করো, স্যার, হ্যাঁ বলো। স্যার কেস 2 এর ক্ষেত্রে কি 5h/8 ওটা ফিক্সড ওই কেস 1 এর মতো? 5h/8 কি লিখবা কেস 2 তে? বল নাই, কুয়ার কিছু অংশ খালি থাকলে বাকি কুয়া খালি করতে, বাকি কুয়ার পানি তুলতে গড় সরণ, এটা ছিল না কেস 2? হ্যাঁ স্যার, মানে ফার্স্টেরটা যেরকম h/2 বলছিলেন না, যে সম্পূর্ণ চৌবাচ্চা ভর্তি থাকলে হ্যাঁ গড় h/2 ই হবে। হ্যাঁ তো কেস 2 এর ক্ষেত্রে কি 5h/8 ই হবে? হ্যাঁ 5h/8। এখন 5h/8 না কত, সোজা কথা আমরা কিন্তু একটা প্রসেস করতেছি, ঘুরে ফিরে কিন্তু আমি একটাই পড়াচ্ছি এখানে, বিভিন্ন কেস নাম দিয়ে। আসলে তোমার কেস টেস কিচ্ছু না, তোমার মূল কাহিনী কি আমি বলতো? মূল কাহিনী হচ্ছে যেখান থেকে পানি সরাচ্ছি এবং যতটুকু সরাচ্ছি তাদের যোগফল বাই। হ্যাঁ, এখন এইটা মনে রাখতে হলে সুবিধা কি বলতো? যদি বলে যে একটা 5h/8 বলছে না, এটা যদি মনে না থাকে তাহলে সুবিধা কি তোমার দেখো। বললো যে একটি কুয়ার, একটি 20 মিটার গভীর একটা কুয়ার যে 1/4 খালি করা হলো। কতটুকু খালি করা হয়েছে? 1/4, মানে কি 20/4 খালি করা হয়েছে, তাই না? তাহলে গড় সরণ কত? তাহলে h/4 খালি করা হয়েছে না, তাহলে গড় সরণ কি বলতো? তুমি যদি মুখস্থ রাখতে পারো 5h/8, না রাখতে পারলে কোনো সমস্যা নাই, তো তুমি বসাই দিবা কি 5 × 20/8, বলে তুমি শর্টকাট অ্যান্সারটা পাই যাবে, আর কিছু না। একটা এমসিকিউ করার সময় দেখা যাবে পরীক্ষাতে গড় সরণ আসবে না, আসবে কত কাজ করতে হয়েছে, তুমি কাজ লিখবা এমজি, আর এখানে লিখবা ইনটু গড় সরণ। গড় সরণটা তোমার কত, তুমি শর্টকাটে বলে ফেলতে পারো, তোর সুবিধা, তাড়াতাড়ি অঙ্কটা করে ফেলতে পারবে। আর স্যার h/4 এর ক্ষেত্রে কি অন্য কিছু থাকতে পারে? অন্য হ্যাঁ, কোনো অন্য কিছু ইয়ে? থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আমি h/2 থাকতে পারে, h/2 থাকতে পারে, সিস্টেম একটাই হবে h/2, বাকিটা যদি খালি করতে পুরোটা প্লাস h/2, এটাও হইতে পারে। এই ক্ষেত্রে হবে 3h/2, যদি অর্ধেক কুয়া ভর্তি থাকে অর্ধেক খালি থাকে, তখন বাকি অর্ধেক খালি করতে
তখন হবে এই 3h/2 সম্ভবত, না সরি 3h/4, এই জিনিসটা যোগ করে দেখতে। মূল বিষয়টা বুঝতে পারলে এক জিনিস, বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে আশা করি এইগুলো এখন পারবা। তবু আমি আরেকটা দেখাই, একই জিনিস কিন্তু দেখাচ্ছি বারবার, এই জন্য জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। কারণ একজন আসলো, আয়সা কুয়াটাকে 4 ভাগের 1 ভাগ খালি করে গেল। একজন আয়সা কুয়াটাকে 4 ভাগের 1 ভাগ খালি করে গেল। এই হচ্ছে আমার কুয়ার হাইট, এটা কুয়ার হাইট। খালি করলো কত? 4 ভাগের 1 ভাগ। আরেকজন আইসা ওটা ওটা গেছে গা, শেষ। এখন মানে সোজা কথা, একজন ব্যক্তি আইসা মানে কুয়ার কিছু অংশ খালি পাইছে, কিছু অংশ থেকে আরো কিছু অংশ সে খালি করলো। ঠিক আছে, এটা কেস লেখার কিছু না আসলে, কেস কিছু অংশ খালি থাকা কুয়ার, খালি থাকা কুয়ার পানিকে, কুয়ার পানি আরো কিছু অংশ খালি করলে ঘর্ষণ হয়। এবার আরো কিছুটা কত? আর কিছু অংশ খালি করলে কি যতটুকু খালি করছে অতটুকুর ঘর্ষণ? হ্যাঁ, যতটুকু খালি করছি, এই যে h/4 থেকে যেখান থেকে স্টার্ট করছি এবং যতটুকু খালি করছি, এবার আমি খালি করব মনে করো, মানে অর্ধেক করে বলবো পানি, মানে পানি আছে 4 ভাগের 1 ভাগ, আমার ইচ্ছে হলো পানি আমি এখানে নিয়ে আসবো, অর্ধেক, ঠিক মিডিল নিয়ে আসবো। এখন যদি বলা হয় এই এইটুকু থেকে, মানে h/4 থেকে এই এইটুকু আনতে গড় সরণ কত, কই থেকে কই আনতেছে দেখো। গড় সরণ হবে, কই থেকে নিচ্ছি পানি, সবচেয়ে উচ্চতার পানি হচ্ছে h/4, সবচেয়ে নিচে কত, যতটুকু খালি করছি তার খালি নিচে হচ্ছে h/2 ডিভাইডেড বাই 2, লসাগু 4h + 2h, 3h/4 ইন্টু হাফ, 3h/8, এটা হচ্ছে গড় সরণ। তুলে ফেলো। এবার আমরা ইট দ্বারা স্তম্ভ তৈরি এমন কিছু একটা করবো, বুঝে দিচ্ছি। এখানেও গড় সরণের কাজ করবো, মানে আজকের মূল পড়াই হচ্ছে গড় সরণ। স্যার আগের পেজে h/2 কোথায় লিখতেন? ওই যে এই হাইট ছিল না, এখানে ছিল h/4 লেখা, আর যতটুকু পর্যন্ত খালি করছি এইটুকু, এই যে এইটুকু, এটা h/2 লিখছি। ঠিক আছে, এই যে এই পাশে লিখছি এইটুকু, বুঝা যাচ্ছে? এবার লিখবো হচ্ছে ইট দ্বারা স্তম্ভ তৈরি। এটা কিভাবে হয় দেখো,
মনে করো একটা দুইটা তিনটা তোমাকে 4-5টা করে ইট নিতে বললো, নিয়ে তোমাকে বললো যে স্তম্ভ তৈরি করতে হবে, কি অবস্থা হবে তোমার কাছে? হাইট দেখাচ্ছি, একটু wait। এখানে 5টা ইট আছে তোমার কাছে, হ্যাঁ, এই ভূমির মধ্যে রাখা 5টা ইট আছে। এই একটা ইট, মনে করো এই তার পাশে আরেকটা ইট রাখা আছে। এখানে আরেকটা ইট রাখা আছে। বেশি দিব না, 5টাই দিব just, ঠিক আছে? প্রত্যেকটা ইটের ভর কোথায় কেন্দ্রীভূত? তার কেন্দ্রে। এখন এই 5টা ইট দিয়া তোমাকে একটা স্তম্ভ তৈরি করতে বলছে। এই 5টা ইটের স্তম্ভ তৈরি করতে হয়। এবার একটু খেয়াল করো, একটা ইট আছে তোমার এখানে, প্রত্যেকটা ইটের ইয়ে কোথায় আছে বলতো? প্রত্যেকটা ইটের এই মিডল পয়েন্টে তার সরল ইয়ে কাজ করতেছে, তো মানে ভর কেন্দ্র। প্রত্যেকটা ইটের ভর কেন্দ্র ঠিক মাঝখানে। মানে আমরা মূলত এতক্ষণ যা পড়লাম সব ভর কেন্দ্রে স্মরণ করছে, তো প্রত্যেকটা, ঠিক আছে? প্রথম ইটকে যদি আমি, মানে জাস্ট আমার কথা হচ্ছে এইখানে এই কোণায় আইনা, মানে এই এ পয়েন্টে আইনা সবগুলাকে তুমি কি করবা? এ পয়েন্টে আনার পরে তুমি সবগুলা দিয়ে একটা স্তম্ভ তৈরি করবা। তুমি প্রথম ইটটা নিয়ে আসলা, এই যে ইটটা দেখা যাচ্ছে প্রথমে, এটা আচ্ছা আমি নাম দিয়ে দিই, প্রথম দ্বিতীয় দ্বিতীয়, এটা প্রথম ইট, দ্বিতীয়, জাস্ট নাম দিয়ে বোঝার জন্য, তৃতীয় চতুর্থ পঞ্চম, এই 5টা ইট দিয়ে স্তম্ভ তৈরি করবা। এখন দেখো এই ইটটাকে তুমি জাস্ট এখান থেকে কি করবা? এই এ পয়েন্টে নিয়ে আসবা। এই যে তুমি ইটটাকে নিয়ে আসলা, ঠিক আছে? এই ইটটাকে যে তুমি নিয়ে আসলা, খেয়াল করো এই ইটের ভর কেন্দ্র কি চেঞ্জ হয়েছে? ইটটা এখান থেকে এখানে আসছে, ভর কেন্দ্রের কি মানে হাইট বরাবর, এই ভূমি থেকে লম্ব বরাবর কোনো সরণ হয়েছে? এই যে প্রথম ইটটাকে তুমি এখান থেকে নিয়ে আসছো, তার কি ভর কেন্দ্রের কোনো হাইটের চেঞ্জ হয়েছে? না। ধরো পুরো ইটের হাইট ছিল তোমার এইচ, তাহলে ভর কেন্দ্র কোথায় বলতো? মাঝখানে। মাঝখানে মানে কোথায়? কোথায়? h/2। এইখান থেকে মনে করো এই, এটা মনে করো সি পয়েন্ট থেকে তুমি এ পয়েন্ট ইটটা আনছো, একটা কৃত কাজ হয়েছে, বাট আমরা ওই কৃত কাজ চাচ্ছি না। এই যে এটাকে নরমাল নিয়ে আসছি, ভর কেন্দ্রে কোনো সরণ হয়েছে? তাহলে এই বিভব শক্তি দ্বারা যে কৃত কাজ, এটা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, বুঝছে? কারণ কি এখানে বিভব শক্তি দ্বারা কোনো কৃত কাজ হয়নি, কারণ হাইটের কোনো পরিবর্তন হয়নি, mg ইন্টু 0। তাহলে আমি বলতে পারি প্রথমটাকে সরাতে কৃত কাজ কত? প্রথম ইটকে সরাতে কৃত কাজ ইটের ভর যদি m হয়, অভিকর্ষ ত্বরণ যদি g হয়, কিন্তু প্রথম ইটের ক্ষেত্রে ভর কেন্দ্রে কোনো সরণ নাই, ভর কেন্দ্রে সরণ কত হবে? 0। তাহলে প্রথম ইটকে সরাতে কৃত কাজ 0। আমরা একবারই বলি এটা অভিকর্ষ বল দ্বারা আমরা বোঝাচ্ছি, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার আসো, প্রথম ইটকে আমি সরাই ফেলছি, মুছে দিই প্রথম ইটটা। এবার আমি দ্বিতীয় ইটটাকে প্রথম ইটের উপর রাখবো। কাকে? এই যে দ্বিতীয় ইটটা আছে, এটাকে আমি প্রথম ইটের উপরে রাখবো। এবার দেখো তো কি ঘটে। দ্বিতীয় ইটের ভর কেন্দ্র কোথায় আছে? এই হাইটে আছে, h/2 হাইটে। কত হাইটে আছে আপাতত? h/2 হাইটে আছে। কিন্তু আমরা প্রথমটাকে যখন সরাইছি, h/2 হাইটে ছিল, h/2 হাইটে আছে, তার মানে সরাইতে পারিনি কোন উচ্চতায়। আমি যদি প্রথম ইটটার উপরে দ্বিতীয় ইটটাকে রাখি, তখন কি করে না করে একটু দেখো তো। রাখি, দেখো প্রথম ইটের উপরে আমরা দ্বিতীয় ইটটাকে রাখলাম,
মনে করি এটা আমার দ্বিতীয় ইট। একটু বোঝার সুবিধার্থে আমি কালারটা চেঞ্জ করে দিই। যদিও সবগুলো ইট লাল, আমি এমনি এটা কালো, এটা নীল দিয়ে বোঝাচ্ছি। দ্বিতীয় ইটকে রাখলাম। এখন দ্বিতীয় ইটের ভর কেন্দ্র কোথায় ছিল? এখানে। এখান থেকে এটা গেল কোথায়? এখন ট্রান্সফার হয়ে, বুঝতে পারছো? তাহলে ভর কেন্দ্রটা কতটুকু উপরে উঠছে বলতে পারবা? এই এতটুকু উপরে Wait, উঠছে। এতটুকু, এতটুকু না, এই এতটুকু। এতটুকু কি বলতো? এইচ না 2h? এতটুকু কিন্তু এইচ। পুরা ইটের হাইট এইচ। তাহলে ইটের এই ইটের ভর কেন্দ্র থেকে এই ইটের ভর কেন্দ্রের হাইট কত? এইচ না? এই মাথা উঠছে 2h এ, ঠিক না? এই মাথাও কিন্তু এইচ এ উঠছে, মানে তার আদি অবস্থান থেকে। সবসময় চিন্তা করবো ও ছিল কোথায়, এইটার এই মাথা ছিল কোথায়? এই মাথা ছিল এখানে, এখান থেকে এখানে গেছে। তাহলে ওর ভর কেন্দ্র কই? এখানে ছিল, এখান থেকে এখানে গেছে। তাহলে আমি যদি বলি দ্বিতীয় ইটের জন্য কত ভর কেন্দ্র সরণ করতেছি বলতো? দ্বিতীয় ইটের জন্য ভর কেন্দ্র সরণ হচ্ছে, দ্বিতীয় ইট ইট এর জন্য ভর কেন্দ্রের সরণ এইচ। এখন দেখো, তুমি সবকিছু মাপবা কার থেকে মাপবা বলতো? মাপবা হচ্ছে গিয়ে ভূমি থেকে। ভূমি থেকে এটা কত উপরে আছে এখন? ভূমি থেকে না, মানে প্রথম, সরি, ভূমি থেকে মাপতাম, কিন্তু প্রথম ইটের ভর কেন্দ্র থেকে মাপবা। তাহলে প্রথম ইট আছে কত উচ্চতায় বলতো? মানে ভূমি থেকে কত উচ্চতায় আছে? প্রথম ইট আছে 8 ভূমি উচ্চতা, h/2 না, প্রথম ইটের ভর কেন্দ্র ভূমি থেকে কত উচ্চতায় আছে? h/2। 8/2, আর দ্বিতীয় ইটের ভর কেন্দ্র ভূমি থেকে কত উচ্চতায় আছে বলতো? কত? 8 উচ্চতা, 3h/2। দেখো, এটা h, এটা আবার কত? h/2। তাহলে টোটাল কত আছে বলতো? 3h/2। প্রথম ইটের ভর কেন্দ্র আছে ভূমি থেকে h/2, আর দ্বিতীয় ইটের ভর কেন্দ্র এখন হয়ে গেছে 3h/2 উচ্চতায়। এদের বিয়োগফল কত? মানে এইটা থেকে যদি এটা বিয়োগ করো, তাহলে তুমি এই কতটুকু উঠছে সেটা পাবা। কত পাবা বলো তো? h পাবা না? সরাসরিও লিখতে পারি, আবার এভাবে দেখাও করতে পারি, ঠিক আছে? তার মানে দ্বিতীয় ইটের ভর কেন্দ্রের সরণ হয়েছে h। বুঝতে পারছো? তাহলে যদি দ্বিতীয় ইটটি তুলতে কৃত কাজ কত? দ্বিতীয় ইট তুলতে কৃত কাজ, তুলতে কৃত কাজ mg। আর কত হাইটে উঠছে তার ভর কেন্দ্র? h হাইটে উঠছে, মানে তার আগের পজিশন থেকে h হাইটে উঠছে mg। আমরা কি এতটুকু বুঝতে পারছি? হ্যালো অনিমা, দেখো তো একটু বুঝছি কিনা। জি স্যার বুঝছি। এবার আমি দ্বিতীয় ইটটাকে মুছে দিব। দ্বিতীয় ইটটি উঠাই ফেলছি। এবার তৃতীয় ইট, তৃতীয় ইটটাকে আমি উঠাবো কোথায়? এখান থেকে এইখানে উঠাই। ভূমি বরাবর নিলে তো আর ভর কেন্দ্রের কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ আমি যদি ইটটাকে এই বরাবর নিয়ে আসি ঠেলে ঠেলে, তাহলে আমার এই যে একটা কাজ হচ্ছে ভূমি বরাবর, বাট আমার এই যে হাইটে উঠাচ্ছি এই কাজ তো স্তম্ভ তৈরির কাজে তো কাজ হচ্ছে না, স্তম্ভ তৈরিতে কোনো কাজ হচ্ছে না। তাহলে আমি যদি এইটাকে এখানে উঠাই, তাহলে কি ঘটনা করবে দেখো। আমরা উঠানোর ট্রাই করি। এই ইটকে আমরা উঠাচ্ছি, এই তো হলো। এবার দেখো তো, তার ভর কেন্দ্র ছিল কত উচ্চতায়? ভূমি থেকে ছিল h/2 উচ্চতায়। তৃতীয় ইটের ছিল h/2 উচ্চতায়। উঠাইছি কোথায় বলতো? এইখানে। কোনখানে? এই হাইটটা ভূমি থেকে কত? এই হাইট হচ্ছে 2 ইট প্লাস 1 ইটের অর্ধেক। তার মানে 2 ইটে হচ্ছে 2h, আর 1 ইটে হচ্ছে কত? 1 ইটের অর্ধেক কত? h/2। তার মানে আমি বলতে পারি এটা 5h/2 উচ্চতায় উঠছে। ইটটাকে উঠানো হয়েছে কত উচ্চতায়? স্যার ভর কেন্দ্র থেকে না মাপবো? হ্যাঁ, উঠাইছি 5h/2 মানে মানে ইয়াতে
তাহলে এখন যদি বলি মানে এর ভর কেন্দ্র শক্তি দেখো, এর ভর কেন্দ্র গ্যাসে কোন উচ্চতায় 5h/2 ছিল কত উচ্চতায় h/2, তাহলে বিয়োগ করলে আমরা কি পাবো? স্যার 5h/2 কিভাবে হলো? ভূমি থেকে এটা কত উচ্চতায় উঠছে এর ভর কেন্দ্র ছিল h/2 উচ্চতায়, এখন এই 3 নাম্বার ইটের ভর কেন্দ্র কত উচ্চতায় উঠছে? এটা 5h/2 দেখো এটা কত 2h না, প্রত্যেকটা ইট হচ্ছে h, মাথায় রাখবা প্রত্যেকটা ইটের দৈর্ঘ্য হচ্ছে h, তাহলে এইটা h, এইটা h, আবার এটা হচ্ছে কত h/2, তাহলে কত 2h প্লাস h/2, লসাগু করো 5h/2 হয়। কিন্তু তার ভর কেন্দ্রের সরণ কিন্তু 5h/2 না, তার ভর কেন্দ্রের সরণ হচ্ছে, ভর কেন্দ্র উঠছে কই থেকে h/2 থেকে 2 থেকে 5h/2, তাহলে বিয়োগ করবা 5h/2 মাইনাস h/2, বিয়োগ করলে 2h আসবে আসলে, লসাগু 2, 5h মাইনাস 8, তাহলে 4h/2 মানে হচ্ছে 2h, তাহলে দ্বিতীয় ইটের ভর কেন্দ্রের সরণ কত হচ্ছে বলতো 2h, বুঝতেছো? দ্বিতীয় না সরি তৃতীয় ইটের, আমরা লিখতে পারি উপরটা মুছে লিখি, তৃতীয় ইটের ভর কেন্দ্রের সরণ 2h, তৃতীয় ইটের ভর কেন্দ্রের সরণ 2h, সরণ 2h, আর কৃত কাজ কত হয়েছে তৃতীয় ইটটাকে তুলতে, কৃত কাজ কত হয়েছে তৃতীয় ইটটাকে তুলতে কৃত কাজ হয়েছে mg ইন্টু 2h, এই হচ্ছে আমার ফাইনালি, বোঝা যাচ্ছে? হ্যালো, তো 3 নাম্বার ইট তুলে ফেলছি, এখন আমার 3 নাম্বার ইট কি বাদ, বাদ, আমি টোটাল কাজ বের করতে যাচ্ছি, এখানে এক একটা ইটকে তুলতে এক রকম কাজ হচ্ছে, এটাকে আমি ধরলাম W1 প্রথম ইটকে তুলতে, দ্বিতীয় ইটকে তুললাম W2, তৃতীয় ইটকে তুলতে ধরলাম হচ্ছে W3, তিনটা তোলা হয়ে গেল, এবার 4 নাম্বারটাকে তুলবো, 4 নাম্বারটাকে যদি আমি তুলি এখান থেকে এইখানে, হ্যাঁ 4 নাম্বার ইটকে যদি তুলি তাহলে আমার কৃত কাজ কত হবে, তাহলে আমার কৃত কাজ হবে, এবার চতুর্থ ইটের জন্য আগে লিখবো ভর কেন্দ্রের সরণ তারপরে কৃত কাজ, চতুর্থ ইটের ভর কেন্দ্রের সরণ, বুঝা যাচ্ছে 3h হবে, প্রথম ইটের জন্য 0, দ্বিতীয় ইটের জন্য হচ্ছে h, তৃতীয় ইটের জন্য 2h, তাহলে চতুর্থ ইটের জন্য হবে 3h, কেন এইটা যদি এখানে তুলি, আমরা তুলতেছি দেখো তুললে কি অবস্থা হয়, এটাকে তুলে ফেলবো আমি, এই কালারটা চেঞ্জ করে দিচ্ছি তাহলে একসাথে মিলে যায় তো, বুঝা যাচ্ছে? এখন দেখো তো কি হয়েছে, তাহলে ওর ভর কেন্দ্র কোথায় গেছে, ভর কেন্দ্র গেছে এখানে, এই হাইটটা কত হাইট ভূমি থেকে, ভূমি থেকে 7h/2 হাইট, কেন এটা 3h প্লাস এইটুকু কত h/2, বললে আসবে 7h/2 হাইট, গ্যাসের 7h/2 হাইট কত হাইট থেকে গেছে h/2 হাইট থেকে, তাহলে চতুর্থ ইটের জন্য ভর কেন্দ্র সরণ কত হবে 7h/2 মাইনাস h/2 মানে 3h, সরাসরি লিখলাম, বুঝতেছ? তাহলে কৃত কাজ কত হবে, সুতরাং চতুর্থ ইটের জন্য কৃত কাজ, চতুর্থ ইটের ভরকে কি বলে ইটকে তুলতে কৃত কাজ, ইটকে তুলতে কৃত কাজ, কৃত কাজ W4 যদি ধরি, প্রত্যেকটা ইটের ভর যদি m হয় তাহলে mg ইন্টু 3h, বোঝা যাচ্ছে? 4 নাম্বারটাকে আমার তোলা হয়ে গেল, দেখো এটা বুঝছো কিনা?
হ্যালো, স্যার 3H কিভাবে হয়েছে? 3H কিভাবে হয়েছে? এই যে 4 নাম্বার ইট তুলছি এখানে, এই পুরো হাইটটা কত? এটা 3টা ইটের হাইট, উচ্চতা কত? 3H। আর এই ভরকেন্দ্র হচ্ছে আরো হাফে আছে, 3H প্লাস H/2 করলে কত হবে জানো? 7H/2। 7H/2 হাইটে উঠছে, কত হাইট থেকে উঠছে? তার ভরকেন্দ্র ছিল H/2 হাইটে, H/2 হাইট থেকে 7H/2, কতটুকু বিয়োগ করলে কত পাবো? কতটুকু উঠছে তার ভরকেন্দ্র? 7H/2 থেকে H/2 বিয়োগ করো, তাহলে হচ্ছে তোমার কত? 3H। বুঝা যাচ্ছে? ক্লিয়ার? এবার 4 নাম্বার ইট তুলে ফেলছি। এবার তো বাকিটা বুঝতেই পারছো, বাকিটাও তুলবা তুমি। এবার তুমি যাবা 5 নাম্বার ইটে। 5 নাম্বার ইট কই উঠবে? 5 নাম্বার ইট উঠবে হচ্ছে এই যে এখান থেকে এইখানে। তার মানে আমি বলতে পারি এটা উঠলো হচ্ছে এবার ওর ভরকেন্দ্র হয়ে গেল এই হাইট, এই জায়গা থেকে গেছে হচ্ছে এইখানে। কত গেছে? 4টা ইট, 4H, আরো হচ্ছে H/2, তার মানে হচ্ছে 9H/2 হাইটে গেছে। কত হাইট থেকে গেছে? H/2 হাইট থেকে। তাহলে বিয়োগ করবো কি? ওর ভরকেন্দ্র সমান কত হবে? 9H/2 মাইনাস H/2 করলে আসবে 4H। তাহলে পঞ্চম ইটের জন্য ভরকেন্দ্র সমান হচ্ছে, নীল কালার দিয়ে লিখি, পঞ্চম ইটের জন্য ভরকেন্দ্র সরণ হচ্ছে 4H। তাহলে পঞ্চম ইটের জন্য কৃত কাজ কত? মানে তুলতে কৃত কাজ, পঞ্চম ইটটাকে তুলতে কৃত কাজ কত? mg ইন্টু। এইটুকু তোমরা তুলে আমাকে জানাও। আমাদের ইট তোলা শেষ, দেখো বুঝছো কিনা। ইট তুলে ফেলছি আমরা। এইটাও কিন্তু একটা সিকিউ, যেটা করালাম মাত্র। এইভাবে যদি আমি একটা, মানে এভাবে যদি আমি n তম ইটকে তুলি, মানে n সংখ্যক ইটকে তুলি, তো এটা 5তম ইট। তো n সংখ্যক ইটকে তুললে n তম ইটটাকে তুলতে আমার কত কাজ, মানে সরণ কত হবে? দ্বিতীয় ইটকে তুলতে আমার সরণ হচ্ছে H, 3 নাম্বার ইটকে তুলতে আমার সরণ হচ্ছে 2H, 4 নাম্বার ইটকে তুলতে আমার সরণ হচ্ছে 3H, 5 নাম্বারকে তুলতে সরণ হচ্ছে 4H। তাহলে n তম ইটকে তুলতে সরণ কত? তুলতে সরণ হবে গিয়ে তোমার অবশ্যই n-1H। কেন বলতো? ধারার সিস্টেম চিন্তা করো, 1 2 3 4, দ্বিতীয়তে 1, তৃতীয়তে 2H। তার মানে কি সবসময় এক কম হচ্ছে, তাহলে n তমকে তুলতে হবে n-1H। আর কৃত কাজ কত হবে n তমটাকে তুলতে? কৃত কাজ হচ্ছে Wn ইকুয়াল টু হচ্ছে mg n-1H। দেখো তো এটা বুঝতে পারছো কিনা। বুঝছো? এবার আমরা সব যোগ করে দেবো, মোট কাজ কত, মানে এই n সংখ্যক n পরীক্ষায় 5টাও আসতে পারে, 4টাও আসতে পারে। 4টা আসলে 4টা পর্যন্ত থেমে যাবা, 5টা আসলে 5টা পর্যন্ত। আর বেশি আসলে এই n তম সূত্র দিয়ে করে ফেলবা। n এর মান 10টা বলে, তাহলে 3টা দেখাইয়া বা 4টা দেখাইয়া n এর মান 10 বসাই দিবা, দিয়ে করে ফেলবা। বুঝতে পারছো? এখন আমরা লিখবো হচ্ছে
সুতরাং n সংখ্যক ইটকে তুলতে মোট কাজ সুতরাং n সংখ্যক ইটকে তুলতে এখানে আমি একটা কথা লিখি নাই, তোমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা ইটের ভরকে আমরা m ধরতেছি আর প্রত্যেকটা ইটের হাইটকে আমরা h ধরতেছি। এটা কিন্তু শুরুতে লিখে দিতে পারো হেডিং হিসেবে। n সংখ্যক ইটকে তুলতে মোট কৃত কাজ w ইকুয়াল টু কি হবে, w1 প্লাস w2 প্লাস w3 প্লাস w4 প্লাস ডট 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 wn। তো সবার ভ্যালু বসাবো। প্রথমটা হচ্ছে mg ইনটু 0 বা 0 লিখতে পারি সরাসরি। দ্বিতীয়টা হচ্ছে mgh, তৃতীয়টা হচ্ছে 2m প্লাস 2mgh, মানে mg ইনটু 2h তো 2mgh। চতুর্থটা হচ্ছে 3mgh। আর এই যে n তমটাতে কত হবে জানো, n minus 1 mgh, n minus 1 mgh। এবার আমরা কি কমন নিব, আমরা mgh কমন নিয়ে নিব এখান থেকে। উপরের অংশটা মুছে দিচ্ছি। কি আসবে দেখো, ধারার সিস্টেম চলে আসবে। এখানে আসবে mgh যদি কমন নেই আসবে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n মাইনাস 1। সেকেন্ড ব্র্যাকেট দেখে নে, এখানে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে। মনে আছে সূত্রটা, 1 থেকে n পর্যন্ত যোগ করলে আসে n ইনটু n মাইনাস 1/2। তাহলে এখানে আমার n মাইনাস 1টাই হচ্ছে আমার n, তাহলে n ইনটু n মাইনাস 1, তাহলে n মাইনাস 1 n ইনটু n মাইনাস 1, n মাইনাস 1 করলে কত হবে, n মাইনাস 1 ডিভাইড বাই 2, তাই না? বুঝতে পারছি? আসতেছে mgh আর এখানে আসতেছে কত, দেখো সূত্রগুলো ভুল করছি কিনা আমরা, n minus 1 n minus 2 divided by 2। ক্লিয়ার? এটা হচ্ছে আমার মোট কৃত কাজ। mgh into n minus 1 n minus 2 divided by 2। এইটুকু পর্যন্ত আজকে থাকবে। তোমরা এই প্রসেসে অঙ্ক করবা, সূত্র মুখস্থ রাখা জরুরি না। তুমি সূত্র মুখস্থ রাখার একটা সুবিধা হচ্ছে কি, সুবিধা হচ্ছে তোমার মানে তুমি এমসিকিউ শর্টকাট করতে পারবে, এমসিকিউ তে আসে।